নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম গ্রাম বাংলার বিখ্যাত খাবার দুটো রেসিপি। দেখুন, এদিকে কচুর ফুল নিয়েছি, কালকে বিকেলে আমি কেটে নিয়েছি। আমার বাড়িতেই কচুর শাক হয়েছিল, কিছুটা ফুল ছিল কয়েকটা নিয়েছি। আর সঙ্গে এই যে দেখুন নিন্দানি শাক, এটা গ্রামে বলে। এই শাকটা খেলে নাকি খুব নিন আসে, মানে ঘুম ধরে। এই শাক ভেজে নেব, আর এই কচুর ফুলটা আমি বড়া বানিয়ে নেব। এই যে বন্ধুরা, এইবার আমি সোনিয়া, তুই কচুর ফুলটা একটু কেটে নে তো। ঠিক আছে। হ্যাঁ, মাঝখানের ফুলটা ফেলে দিবি। হ্যাঁ, এগুলো ফেলে দিবি ভিতর থেকে বার করে করে। এই যে বন্ধুরা, এই ফুলটা খেতে হয় না, মাঝখানে যেটা আছে এটা ফেলে দিতে হয়। ঝুড়ি ঝুড়ি করে কেটে নে সুন্দর। আমি নিন্দানি শাকটা করার জন্য দেখুন প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু কালো জিরে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো একটু লবণ, সঙ্গে একটু হলুদ গুঁড়ো। শাকটা এত জ্বালা শাক, প্রচন্ড ঘুম হবে। জনসংগীতা, এই শাকটা তুমি খেয়েছো? না গো, আজকে প্রথম খাবো। ও খাওনি? আমি না। আগে অনেক খেয়েছি, তা আমি ভাবছি আজকে একটু করে বন্ধুদের সত্যিকারে কি? নিন্দানি শাকটা হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কতগুলো শাক আর কতটুক হয়ে গেল, কতটুক করে ভাগে খাবো, একটু একটু করবে তো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কচুর ফুলগুলো একটু ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি জলে, একটু ভাপিয়ে নেব খুব সুন্দর করে, একটু নরম হয়ে যাবে। সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দাও। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এদিকে কচুর এই কচুর ফুলের বড়ার মধ্যে আমি পেঁয়াজটাকে ছিলে নিলাম। এইবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, সেটাও বোটা ছাড়িয়ে নিচ্ছি। বোটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াটা খেতে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা লঙ্কাটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়ে আমার কাঁচা লঙ্কা কুচি হয়ে গেল। এইবার আমার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজের কচুর ফুলটা নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, কচুর ফুলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে এইদিকে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ। এবার সঙ্গে একটা লেবু কেটে নিয়েছি, যদি গলাটা মুখ ধরে বলা যায় না, বর্ষার কচু তো ওই জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এইবার আমি সব উপকরণ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। দেখুন, জল ছাড়াই মেখে নিলাম খুব সুন্দর করে কচুর ফুলটা দিয়েই, এক ফোঁটা জল দেইনি। তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার আমি বড়াগুলো ছেড়ে দেবো এক এক করে।
বাবা কি আওয়াজ হচ্ছে গো, খুব সুন্দর ভাজা হয়েছে এই একদম। সুন্দর। দেখুন লাল টিকটিকে মুচমুচে বড়া একদম সুন্দর। ওইদিকে আমার বড়া ভাজা হচ্ছে, একবার নামিয়ে নিয়েছি। দেখুন এত মুচমুচে বড়াটা হয়েছে, আমি একটা খেয়ে দেখাই দিচ্ছি। ও কি স্বাদ দেখো। মুচমুচে, কেমন? সেই স্বাদ, সত্যি অসাধারণ অসাধারণ, খুবই ভালো, সত্যি কথা বলছি। যাক, আজকে তো আমি খাবো না, তুমি খাও। সেই স্বাদ, কেন খাবা না? খাবো না আজকে। বানিয়ে নিলাম মুচমুচে লাল লাল একদম সেই সুন্দর। আমি তো একটা খেয়ে দেখাই দিলাম, এত স্বাদ বড়াগুলো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমার কচুর ফুলের বড়া আর এদিকে নিন্দানি শাক দুটোই আমার হয়ে গেছে। আমার রান্না দুটো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। বন্ধুরা, আপনাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। আর কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই বলে দেবেন, আমাদেরও ভালো লাগবে। আপনাদের নামগুলো বলবো, কোন জায়গা থেকে দেখছেন, আমাদেরও সুবিধা হবে। এইভাবে কমেন্টগুলো করবেন, খুব ভালো ভালো, করতেও ভালো লাগে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সঙ্গীতা রিতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।